আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। মার্কিন সাম্রাজ্যের পতন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। গত রাতে মার্কো রুবিও সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ এপিক ফিউরি, সেই এপিক ফিউরির অবসান হলো। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ লড়ছিল সেই যুদ্ধের সমাপ্তি হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপরে পারমাণবিক বোমা হামলা করে পৃথিবীতে যে মার্কিন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, আজ 81 বছর পর সেই মার্কিন সাম্রাজ্য পারস্য উপসাগরে ডুবে গেল। ইরানের সাথে যুদ্ধে লড়তে গিয়ে মার্কিন সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে পরাস্ত হয়ে হার স্বীকার করতে বাধ্য হলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাই মার্কো রুবিও আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী তার ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণার সাথে সাথেই বিশ্ববাসীর সাক্ষী থাকলো মার্কিন সাম্রাজ্যের পতনের। তাই আমরা স্ক্রিনে আজকে দেখাচ্ছি মার্কিন সাম্রাজ্যের সমাধি RIP US এম্পায়ার। অর্থাৎ এখন মার্কিন সাম্রাজ্য তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো, তোমার দিন শেষ। পৃথিবীতে আর কোন রাষ্ট্র তোমার দাদাগিরি মেনে নেবে না, আর ইরান তো প্রশ্নই ওঠে না। ইরানের সঙ্গে এই মুহূর্তে শান্তি চুক্তি সম্পাদন করবার জন্য ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছেন। সন্তান সম্ভবা মা যখন লেবার পেনে ভোগেন, অর্থাৎ সন্তান প্রসব যখন জরুরি হয়ে পড়ে, তার শরীরে যে যন্ত্রণা হয়, ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সঙ্গে যে কোনো মূল্যে শান্তি চুক্তি সম্পাদনের জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন। এবং সেই ক্ষেত্রে আমেরিকা ইরানকে কোন রকম চাপ দিয়ে নয়, বরং ক্ষমা চেয়ে নতি স্বীকার করে হার মেনে ইরানের কাছে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করছে যে আমাকে অন্তত ক্ষমা করে আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি করে আমাকে বাঁচাও। ডোনাল্ড ট্রাম্পের এক বেহাল দশা, আর গোটা পৃথিবী এখন উল্লসিত। ইরানবাসী তো বটেই, সারা পৃথিবীর মানুষ যারা সাম্রাজ্যবাদী মার্কিন সাম্রাজ্যের অত্যাচারে অতিষ্ঠ এবং তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল, তারা আজ উৎসবে মাতোয়ারা হয়েছে। বীর ইরান জাতি আজ উৎসব করছে। যদিও ইরানের পক্ষে আমেরিকার যুদ্ধ ঘোষণাকে স্বীকার করা হয়নি, ইরানের পক্ষে সব জানানো হয়েছে তারা এখনো আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে শেষ করছে না, কারণ তারা আমেরিকাকে বিশ্বাস করে না। তারা আমেরিকার পক্ষ থেকে আসা যে কোনো আক্রমণের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে ইরানের সামরিক বাহিনী। চলুন মূল গল্প দেখার আগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। গত রাতে মার্কো রুবিও সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে তারা আর ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ লড়ছে না, কারণ তাদের যুদ্ধের যে লক্ষ্যমাত্রা সব নাকি পূর্ণ হয়ে গেছে। ইসরায়েলের খবরের কাগজ দ্য জেরুজালেম পোস্ট তারা হেডলাইন করেছে, সেই খবর চলুন আমরা দেখে নিই। রুবিও অ্যানাউন্সেস এন্ড অফ অপারেশন এপিক ফিউরি। আমেরিকার ইনি হলেন বিদেশ মন্ত্রী, আমেরিকা তাকে বলা হয় সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পের পরে বিদেশ নীতি নিয়ে যিনি ঘোষণা করেন তার মধ্যে প্রধান মুখ হলেন এই মার্কো রুবিও। মার্কো রুবিও সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ লড়ছিল আমেরিকা, তার পোশাকি নাম ছিল অপারেশন এপিক ফিউরি। সেই অপারেশন এপিক ফিউরির সমাপ্তি ঘোষণা করে দিলেন তিনি। says US has concluded offensive stage of Iran war. ইরানের বিরুদ্ধে প্রত্যক্ষ যে সামরিক সংঘাত চলছিল সেই সংঘাতের অবসান হলো। আমেরিকার এই পরাজয় ঘোষণা কেন তাৎপর্যপূর্ণ? আমেরিকা সেই রাষ্ট্র যে রাষ্ট্র প্রতি বছরে 1,500 বিলিয়ন ইউএসডি খরচ করে সামরিক খাতে, অপরদিকে ইরান যার সামরিক খরচ বাৎসরিক মাত্র 7 বিলিয়ন ইউএসডি। এই 7 বিলিয়ন ইউএসডি খরচ করার রাষ্ট্রের কাছে হার মানছে আমেরিকা, যার বাৎসরিক সামরিক খরচ 1,500 বিলিয়ন ইউএসডি। পৃথিবী এইরকম পরাজয় অতীতে কোনোদিনও দেখেছে কিনা সন্দেহ। অথচ দেখুন পরাজয়ের স্বীকার করার সময়ও কি দ্বিচারিতা আর কি কপটতা ভণ্ডামি আমেরিকার। তিনি কি বললেন? অপারেশন এপিক ফিউরি ইজ কনক্লুডেড। অপারেশন এপিক ফিউরিকে সমাপ্ত ঘোষণা করা হলো। কেন? তিনি বলছেন উই অ্যাচিভড দ্য অবজেক্টিভস অফ দ্যাট অপারেশন। যেমন মালিক তেমনি তার ভৃত্য। ডোনাল্ড ট্রাম্প যেমন মিথ্যাবাদী তেমনি মিথ্যাবাদী তার বিদেশ মন্ত্রী। তিনি জানাচ্ছেন যে অপারেশন এপিক ফিউরি যা যা লক্ষ্যমাত্রা ছিল সমস্ত লক্ষ্যমাত্রা তারা নাকি পূর্ণ করেছে।
কি লক্ষ্যমাত্রা ছিল আপনারা সবাই জানেন। আমেরিকা চেয়েছিল ইরান আক্রমণ করে ইরানের যে ইসলামিক রিপাবলিক, সেই ইসলামিক রিপাবলিককে ভেঙে দেওয়া, সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করে ইরানের যে শাসন কাঠামো, সেই শাসন কাঠামোকে ভেঙে দিয়ে সেখানে নতুন করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, আমেরিকার পছন্দের, ইসরায়েলের পছন্দের পুতুল সরকার বসিয়ে ইরানের তেল সম্পদকে লুণ্ঠন করা, এই ছিল আমেরিকার লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ হয়েছে, আমেরিকা ঘোষণা করছে। কিন্তু আমরা জানি আয়াতুল্লাহ আলী খামেনি যিনি নরমপন্থী ছিলেন, তার জায়গায় তার ছেলে সৈয়দ মুস্তফা খামেনি যিনি হার্ড লাইনার অর্থাৎ কট্টরপন্থী মার্কিন বিদ্বেষী, সেই মুস্তফা খামেনি এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকার লক্ষ্য কতখানি পূরণ হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আমেরিকার অপর গুরুত্বপূর্ণ দাবি ছিল ইরান কোনোদিনও সামরিক অস্ত্র বানাতে পারবে না। ইরানের কাছে যে 441 কেজি এনরিচড ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দিতে হবে কিংবা রাশিয়াকে দিয়ে দিতে হবে, ইরান তার কাছে রাখতে পারবে না। আমরা প্রত্যেকেই জানি ইরানের কাছে বহাল তবিয়াতে ইস্পাহান বা অন্য কোথাও সেই এনরিচড ইউরেনিয়াম মজুত রয়েছে। সেই ইউরেনিয়ামে মার্কিন সৈন্য হাত স্পর্শ করতে পারেনি, তার আগেই বিধ্বস্ত হয়ে গেছে। অপরদিকে তৃতীয় গুরুত্বপূর্ণ, হরমুজ প্রণালী যুদ্ধের আগে 28 ফেব্রুয়ারি ইরান হামলা করবার আগে হরমুজ প্রণালী ছিল আন্তর্জাতিক জলসীমা। সেই দেশ দিয়ে পারস্য উপসাগরের সকল দেশ, সারা পৃথিবীর জাহাজ অবাধে চলাচল করত। এই মুহূর্তে অর্থাৎ যুদ্ধ শুরু করবার পর ইরান দেখিয়ে দিয়েছে তার ক্ষমতা। ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে লড়াই করতে করতেই এই হরমুজ প্রণালীর দখল নিয়েছে ইরান, নিয়ন্ত্রণ নিয়েছে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আমেরিকা যুক্তরাষ্ট্র, তার সব নামি দামি ভারী ভারী যুদ্ধ জাহাজ একের পর এক ঘায়েল হয়েছে এবং তারা পারস্য উপসাগর, আরব উপসাগর থেকে পালিয়ে গেছে চিরতরে। হরমুজ প্রণালীকে তারা মুক্ত করতে পারেনি। এমনকি হরমুজ প্রণালীর বাইরে ওমান উপসাগরে যে নৌ অবরোধ চালাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, লক্ষ্য ছিল একটাই, ইরানকে কাবু করা, পারেনি। হরমুজ প্রণালীকে খুলতে পারেনি ইরান। এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। সারা পৃথিবীতে সীমাহীন জ্বালানি সংকট তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে অর্থনৈতিক। তারপরেও আমেরিকা যুক্তরাষ্ট্র ভিক্ষা করে সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের ডেকেও কোনোভাবেই হরমুজ প্রণালী খুলতে পারেনি, ইরানকে বাধ্য করতে পারেনি হরমুজ প্রণালী খুলতে। অথচ আমেরিকার বিদেশমন্ত্রী বলছেন যে তাদের অপারেশন এপিক ফিউরির সকল লক্ষ্যমাত্রা সম্পূর্ণ হয়েছে। এখানেই আমরা বলছি আমেরিকার সাম্রাজ্যের পতন সম্পূর্ণ হয়েছে, তাই এই ধরনের ঘোষণা। দেশে ও বাইরে সরাসরি আক্রমণ আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আমেরিকার অর্থনীতি লাটে উঠেছে। আমেরিকার সাধারণ মানুষ জ্বালানি কিনতে পাচ্ছেন না, খাবার কিনতে পাচ্ছেন না, আমেরিকার অভ্যন্তরে গৃহযুদ্ধ লাগার উপক্রম হয়েছে। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে কোনো মূল্যে ইরানের সঙ্গে চুক্তি করে হরমুজ প্রণালী খোলার জন্য মরিয়া হয়েছেন। আব্বাস আরাগচি এই মুহূর্তে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে যখন সাক্ষাৎ করলেন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তারা চুক্তি করলেন। সামরিক চুক্তি থেকে শুরু করে হরমুজ প্রণালী নিয়ে ভবিষ্যৎ রূপরেখা কি হবে। কারণ 14ই মে আমেরিকার সেই যুদ্ধবাজ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাবেন, শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন। দুই দেশের বাণিজ্যিক চুক্তি এবং অবশ্যই ইরানের বিষয়ে কথা বলতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে। সেই ডোনাল্ড ট্রাম্প চীনের শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবার আগেই চীন দায়িত্বশীল বন্ধু হিসাবে ইরানের বিদেশমন্ত্রীকে ডেকে নিয়েছে কথা বলার জন্য। কারণ ইরানের সঙ্গে আলোচনা করে ইরানের অভিমত, ইচ্ছা, সেগুলোকে জেনে তারপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসতে চাইছেন শি জিনপিং। ইরান ফার্স্ট প্রায়োরিটি চীনের কাছে, আমেরিকা যুক্তরাষ্ট্র নয়। তাই এই মুহূর্তে আব্বাস আরাগচি চীনে রাজকীয় আতিথেয়তার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক যখন সারছেন, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন ইরানকে কোনোভাবেই হারানো যাবে না, তাকে কোনোভাবেই বশ করা যাবে না। অতএব যে কোনো মূল্যে মাথা নত করে ক্ষমা চেয়ে হলেও ইরানের সঙ্গে চুক্তি করতে হবে, নইলে ইরানকে কাবু করা যাবে না, যুদ্ধেও হারানো যাবে না। কারণ ইরান মানেই চীন, ইরান মানেই রাশিয়া। চীন, রাশিয়া, ইরান তিন রাষ্ট্র এক হয়ে গেছে। তাই আমেরিকা কোনোভাবে তাকে পরাস্ত করতে পারবে না। অতএব সৌদি আরবের কাছে তিনি এবার ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবে ফোন করেছেন, বিদেশ মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে যে কোনো মূল্যে ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা করে হরমুজ বিষয়ে একটু নমনীয় অবস্থান গ্রহণ করতে। এবং আমেরিকা নতুন করে আরো একবার
14 দফা শর্ত নিয়ে একটি MOU পাঠিয়েছে ইরানের কাছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর 14 দফা শর্ত ইরান যাতে মেনে নেয়, আর সেই মেনে নেওয়ার জন্য অনুরোধ করতে বলেছেন সৌদি আরবের বিদেশ মন্ত্রীকে। তাই সৌদি আরবের বিদেশ মন্ত্রী আজ ফোন করেছিলেন আব্বাস আরাগচিকে, যখন তিনি চীনে উপস্থিত ছিলেন। প্রায় 30 মিনিটের ঊর্ধ্বে দুই দেশের বিদেশ মন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে, আর সেই আলোচনাতে নিশ্চিতভাবে ছিল গোটা পারস্য উপসাগরীয় অঞ্চলে উন্নতি, যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী বিষয়ে ইরানের কি অভিমত সেটা বোঝার চেষ্টা করেছেন সৌদি আরবের বিদেশ মন্ত্রী। এবং তাৎপর্যপূর্ণ এই, আরব আমিরাতের সঙ্গে ইরানের যতখানি শত্রুতা, একই শত্রুতা এই মুহূর্তে সৌদি আরবে। তাই সৌদি আরব এবং ইরান তারা পরস্পরের কাছাকাছি এসে নিবিড় বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হয়েছে। আর আমেরিকার পক্ষে যুদ্ধ বন্ধের ঘোষণা হওয়া মাত্রই বিশ্বের বাজারে তেলের দাম কিন্তু নিম্নগামী, তেলের দাম নামতে শুরু করেছে। দিন কয়েক আগেই তেলের দাম প্রতি ব্যারেলে $120 স্পর্শ করেছিল। সেই তেলের দাম এই মুহূর্তে $100 নিচে কিন্তু এসে পৌঁছে গেছে। আজ একদিনেই তেলের দাম 11.5% কমে গেছে। এটা বিশ্ববাসীর জন্য একটা স্বস্তির সংবাদ। হরমুজ প্রণালী যদি খুলে যায়, তেলের দাম নিশ্চিতভাবে নেমে আসবে, বিশ্বের মানুষ স্বস্তি পাবে। এখন এই স্বস্তি পাওয়া এবং না পাওয়া পুরোটাই নির্ভর করছে আমেরিকার উপরে, কারণ গোটা ঘটনার জন্য একমাত্র দায়ী আমেরিকা এবং ইসরায়েল। চুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্প যে কত মরিয়া তার একটি প্রমাণ দিয়ে চলুন, সেই প্রমাণ দেখে নিন। আজ কিছুক্ষণ আগেই, 8 ঘন্টা খানিক আগে ঘুম থেকে উঠে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, যা তিনি প্রত্যেকদিন করেন। তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে একটি বার্তা দিচ্ছেন চীনের মাধ্যমে। বার্তা কি? আমেরিকা যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ওমান উপসাগরে তারা নৌ অবরোধ চালাবো বলে ঘোষণা করেছিল। ইরান যতদিন না আমেরিকার কাছে আত্মসমর্পণ করছে ততদিন এই নৌ অবরোধ চলবে, জানিয়েছিল আমেরিকা। কিন্তু আজ যখন ইরান তার দৃঢ়তা, তার সাহসিকতা দেখিয়েছে, তার কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আজ জানাচ্ছেন যে আমেরিকা এই মুহূর্তে ব্লকেড তুলে নেবে, নৌ অবরোধ তুলে নেবে, কিন্তু তুলে নেওয়ার পর ইরান যেন দয়া করে চুক্তিতে অন্তত করে আমেরিকার সঙ্গে, তাহলেই তিনি খুশি হবেন। অবশ্য পরিশেষে যেটা বলতে হয়, যদি ইরান শেষ পর্যন্ত চুক্তি না করে তাহলে কিন্তু আমরা ভয়ঙ্কর আক্রমণ করব, যা অতীতে কোনোদিন করিনি। এটা ডোনাল্ড ট্রাম্পের নিত্যদিনের বুলি, এ বুলি সিরিয়াস ভাবে নেওয়ার কোনো দরকার নেই। ডোনাল্ড ট্রাম্প কি লিখেছেন ব্লকের বিষয়ে একবার দেখে নিই। অ্যাজুমিং ইরান এগ্রিজ টু গিভ হোয়াট হ্যাজ বিন এগ্রিড টু। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি বিশ্বাস করছেন, তিনি মনে করছেন যে ইরান আমেরিকার দেওয়া 14 দফা যে দাবি, সেই দাবি মেনে নেবে, সেই শর্তে তারা সই করবে। এবং তিনি বললেন which is perhaps a big assumption। তিনি খুব একটা আশ্বস্ত হতে পারছেন না, তার মধ্যে সন্দেহ রয়েছে। তিনি বললেন যেটি নিঃসন্দেহে একটা বড়সড় অনুমান, অর্থাৎ সত্য হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ চুক্তি হওয়া বা না হওয়া আমেরিকার হাতে নেই, চুক্তি হওয়া বা না হওয়া তেহরানের হাতে। তেহরান ঠিক করবে যে আমেরিকার সঙ্গে এই চুক্তি তারা করবে কি করবে না। এখানেই বোঝা যায় আজকের দিনে বাদশাকে, আমেরিকা না ইরান। দ্য অলরেডি লেজেন্ডারি এপিক ফিউরি will be at an end। তিনি আরো একবার ঘোষণা করলেন মার্কো রুবিওর পরে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন যে যুদ্ধ, যার নাম অপারেশন এপিক ফিউরি, সেই এপিক ফিউরি বন্ধ হচ্ছে শেষ পর্যন্ত, তিনি কনফার্ম করলেন। আরো জানালেন and the highly effective blockade will allow the Hormuz Strait to be open to all including Iran। অত্যন্ত হাস্যকর কথা। তিনি প্রথমে বললেন যে আমেরিকা যে নৌ অবরোধ চালাচ্ছে সেই নৌ অবরোধ তুলে নেওয়া হবে, আর তার ফলে কি হবে, হরমুজ প্রণালী খুলে যাবে সবার কাছে, এমনকি ইরানের কাছেও। হরমুজ প্রণালী বন্ধ রেখেছে ইরান, তাই ইরানের কাছে হরমুজ প্রণালী খুলতে আসছেন আমেরিকা। হাস্যকর, ভয়ঙ্কর হাস্যকর কথাটি বললেন। ইফ দে ডোন্ট এগ্রি, যদি তারা রাজি না হয়, ডোনাল্ড ট্রাম্প, দ্য বম্বিং স্টার্টস অ্যান্ড ইট উইল বি স্যাডলি at a much higher level and intensity than it was before। যে কথা বলার তিনি সে কথা বললেন। ডোনাল্ড ট্রাম্প যে বারবার কথা বলছেন
এখানে ইরান দেখিয়েছে মারতে হয় কিভাবে। গত পরশুদিন যখন আমেরিকার জাহাজ, একটি যুদ্ধ জাহাজ এবং একটি বাণিজ্যিক জাহাজ ইরানের বিনা অনুমতিতে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছিল, আর তখনই ইরানের সৈন্যবাহিনী হামলা চালিয়ে দেয় ইরানের এই যুদ্ধ জাহাজের উপরে। মার খেয়ে তড়িঘড়ি পালিয়ে আসতে বাধ্য হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ। ওদিকে একটি ফ্রান্সের এবং একটি দক্ষিণ কোরিয়া জাহাজ, তারাও পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী দিয়ে আরব সাগরে আসবার চেষ্টা করেছিল। সেই জাহাজেও আক্রমণ চালিয়েছে ইরান। শুধু এখানেই থেমে থাকেনি ইরান, বরং তারপরে আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু রাষ্ট্র আরব আমির শাহী, সেই আরব আমির শাহীর ফুজাইরা দ্বীপে এবং আরব আমিরাতে 15টা মিসাইল হামলা চালিয়েছিল, 4টি ড্রোন হামলা চালিয়েছিল। যে আক্রমণে ফুজাইরা দ্বীপের যে তেল ডিপো, সেই ডিপোতে আগুন ধরে যায়, তাতেও আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস দেখাতে পারেনি, স্পর্ধা দেখাতে পারেনি। তারা কেবলমাত্র হরমুজ প্রদেশে ছোট ছোট করে 7টা স্পিড বোট ডুবিয়েছিল, তার বেশি এগোতে পারেনি। তাই ডোনাল্ড ট্রাম্পের যে ফাঁকা আওয়াজ, সেটা সহজেই অনুমেয়, বিশ্ববাসী কথা খুব ভালোভাবেই জানে। তাই আর্ট অফ ডিল কাকে বলে ইরান শেখাচ্ছে আমেরিকাকে। RIP আমেরিকান এম্পায়ার ইরান ঘোষণা করেছে বিশ্ববাসীর কাছে। কিন্তু এইখানে প্রশ্ন, আর্ট অফ দ্য ডিল ডোনাল্ড ট্রাম্পের নিজের লেখা বই, বেস্ট সেলার বই আর্ট অফ দ্য ডিল, সেই বইয়ের পাতা খুলে এখন ইরান পড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কি করে ডিল করতে হয়, আর সুপার পাওয়ারকে কি করে মৃত্যুর পথে ঠেলে দিতে হয়, RIP আমেরিকান এম্পায়ার লিখে দিতে হয়। সেই আর্ট অফ দ্য ডিল ইরান শেখালো বিশ্ববাসীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক এবং বাংলাদেশে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা, এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, এটি নিয়ে আমেরিকার পরিকল্পনা, মায়ানমারে তাদের যে বার্মা অ্যাক্ট এবং সেই বার্মা অ্যাক্ট বাস্তবায়নের জন্য তাদের মদদে রোহিঙ্গা সমস্যা তৈরি এবং সেই রোহিঙ্গাকে বা রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে একটি বিশেষ অঞ্চলকে তারা বাফার জোন তৈরি করে এখন এটাকে একটা নিরাপদ প্যাসেজ বানিয়ে এই রোহিঙ্গা 12 লাখ থেকে 15 লাখ রোহিঙ্গা, এদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এদের মাধ্যমে মায়ানমারের বার্মা অ্যাক্ট বাস্তবায়ন এবং এই কাজে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারকে জড়িয়ে ফেলার যে মার্কিন নীতি পলিসি, এটি এখন ওপেন সিক্রেট। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার আকার দেখেন, আকৃতি দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর সঙ্গে তার বৈঠক দেখেন এবং সেখানে তিনি যে রাজকীয় ভঙ্গিতে চলাফেরা করেন, বসেন, স্পষ্টতই বোঝা যায় বাংলাদেশকে তারা তাদের একটা কলোনির বেশি মনে কিছু তারা করেন না, এবং এমন কলোনি যেখান থেকে তারা শুধু রেভিনিউ কালেকশন করবেন কিন্তু সেই কলোনির কোনো উন্নয়ন ঘটাবেন না। আমাদের দেশে হামের টিকা দেওয়া হচ্ছে, আমেরিকা থেকে আসছে, USAID এর মাধ্যমে রোহিঙ্গাদেরকে খুব অল্প পরিমাণ খাদ্য সাহায্য দেওয়া হচ্ছে এবং এগুলো দিয়ে তারা যে বাহাদুরি দেখাচ্ছে, সেই বাহাদুরি দেখিয়ে মানে আগামী 15 বছরে $15 বিলিয়ন সামরিক অস্ত্র, খাদ্যশস্ত্র তাদের কাছ থেকে কিনতে হবে ডাইরেক্ট, আর ইনডাইরেক্টলি তারা বাংলাদেশ থেকে যে সকল পণ্য কিনছে সেই পণ্যের মাধ্যমে তারা আরো $15 বিলিয়ন তারা আয় করবে। অর্থাৎ এখন 20% যদি ট্যাক্স থাকে বা 19% ট্যাক্স থাকে, এই ট্যাক্সের ভিত্তিতে আপনি বছরে যদি $15 বিলিয়ন এক্সপোর্ট করেন বা $20 বিলিয়ন এক্সপোর্ট করেন অন অ্যাভারেজে, সেটা 20% কত আসে? এটা প্রতি বছর আপনি শুধু গার্মেন্টস সেক্টর থেকে এটা আয় করছেন, অর্থাৎ 10 বিলিয়নের যদি 5 ভাগের 1 ভাগ $2 বিলিয়ন, তো 15 বছরে আপনি $30 বিলিয়ন এখান থেকে আয় করে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র গার্মেন্টস সেক্টর থেকে। তো এই যে
আমেরিকার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের মধ্যে আমরা পড়ে গেছি। আমরা নিজেদের ক্ষমতা টিকে রাখার জন্য, ক্ষমতা আসার জন্য আমেরিকাকে দেহ দিয়েছি, মন দিয়েছি, শরীর দিয়েছি, ব্যক্তিত্ব দিয়েছি, এবং আমেরিকা আমাদের সব কিছু আন্দাজ করে ফেলেছে। আমাদের কলিজা কতটুকু, আমাদের পাকস্থলী কেমন, আমাদের যে মলদার রেকটাম এটা কেমন, আমাদের মুখ কেমন, জিহ্বা কেমন, চোখ কেমন, প্রতিটি জিনিস তারা স্ক্যান করে ফেলেছে। ফলে যাকে পুঁটি মাছ দিলে খুশি হবে তাকে পুঁটি মাছ দিচ্ছে, যার পশ্চাৎ দেশে বাড়ি দিলে সে লোক সন্তুষ্ট থাকবে, তার পশ্চাৎ দেশ পিটিয়ে লাল করে দিচ্ছে। যাকে না খেয়ে রাখলে খুশি হবে তাকে না খেয়ে রাখা হচ্ছে। যাকে কিছু খাবার দিলে খুশি হবে তাকে সেই খাবার দিয়ে এই সমাজটাকে অশান্ত করে ফেলেছে। আপনি দেখুন যে আমাদের এই বাংলাদেশে একদম চিহ্নিত কতগুলো আমেরিকান দালাল আছে। মানে এরা রাজনীতির মধ্যে আমেরিকার দালাল যদি থাকে 5%, এর বাইরে সাহিত্যিক, সাংবাদিক, কবি, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, এর একটা বিরাট গ্রুপ আছে, যারা এই আমেরিকান ক্লাবে গিয়ে, ব্রিটিশ ক্লাবে গিয়ে, বিভিন্ন ক্লাবে গিয়ে, কানাডিয়ান ক্লাবে গিয়ে এই প্রতিদিন সন্ধ্যার পরে মদ খাবে, আমেরিকার লোকদের সাথে আড্ডা মারবে, আর ওই ছবিগুলো বিভিন্ন জায়গায় দিয়ে দেখাবে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। এদের মাধ্যমে এই সমাজে গত 7-8 বছর ধরে যে অশান্তি তারা তৈরি করে ফেলেছে, সেই অশান্তির ফলে পুরো রাজনৈতিক প্রক্রিয়াটি এখন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। এদের কথা মতো মন্ত্রী হয়, এদের কথা মতো এমপি হয়। মানে এই যে দালাল তাবেদারের কথা মতো তারা শুধু আমেরিকার ওই রাষ্ট্রদূতের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে আসে বা একটা সিগন্যাল নিয়ে আসে, এনে যখন রাজনৈতিক নেতাদেরকে বলা হয় একে মনোনয়ন দেওয়া যাবে না, আমেরিকার নিষেধ আছে, একে মনোনয়ন দিতে হবে, আমেরিকার অনুমতি আছে, এইভাবে একটা জগা খিচুড়ি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে আমাদের দেশে। এমনকি রাজনৈতিক দলের যে পদ পদবি, এটার ক্ষেত্রে আমেরিকা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হলো বাস্তবতা। তো যেটা বলছিলাম যে আমেরিকার কতগুলো পলিসি আছে, তাদের যে মিলিটারি পলিসি, সেফটি অ্যান্ড সিকিউরিটি পলিসি, এটি তারা সাধারণত পেন্টাগনের মাধ্যমে করে থাকে। এবং পেন্টাগন যে সবসময় নির্ভুল করে তা নয়, পেন্টাগনের অনেক কিছুই তারা যাকে বলে আবেগের বশবর্তী হয়ে ভুল তথ্যের ভিত্তিতে তারা অনেক সর্বনাশ নিজেদের করে এবং বিশ্বের করে। এই যে ইরানের যে যুদ্ধটা, অনাহূত একটা যুদ্ধ, এটা পেন্টাগনের একটা মাস্টার প্ল্যান। তারা এটা করলো, তারা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে বুঝিয়ে তার পাগলামিকে উস্কে দিয়েছে, তার ফলে আজ দেখেন আমেরিকান জাতি গত 100 বছরে এতটা অপমানিত হয়নি যেটা ইরান দ্বারা এই মুহূর্তে হচ্ছে। এবং তাদের অর্থনীতি এমনি ক্ষতিগ্রস্ত ছিল, তারপরে আবার তারা